কাউকে বিরক্ত করল না। ভাইকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। চিরঞ্জিতের ভাই অমিতাভ চক্রবর্তীও নিজেও পেশায় একজন শিল্পী ছিলেন। কি ঘটেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভাতৃহারা চিরঞ্জিত চক্রবর্তী। দিন তিনেক আগের কথা। সাত সকালে ঘুম ভাঙার পরই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা তথা বিধায়কের ভাই অমিতাভ চক্রবর্তী। পরবর্তী কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ। চিরঘুমের দেশে পাড়ি দেন এই শিল্পী। চিরঞ্জিতের ভাই অমিতাভ নিজেও ছিলেন কমার্শিয়াল আর্টিস্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। শোকবিধ্বস্ত অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে। তিনি জানিয়েছেন, আপাতদৃষ্টিতে তো ভালোই ছিল, এমনি ওর কোনো শারীরিক সমস্যা ছিল না। সম্প্রতি বুকে ব্যথা হওয়ায় ইসিজি করতে হয়, তবে সেই পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়েনি। তবে চিকিৎসক ইকোকার্ডিওগ্রাম করানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেটা আর করায়নি অমিতাভ। চিরঞ্জিতের আক্ষেপ, কাউকে কোনো রকম বিরক্ত করল না, নিজেও ভুগল না। হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু। অনেকেই হয়তো এরকমভাবে চলে যাওয়া কামনা করেন। ছোটবেলার কত স্মৃতি ওর সঙ্গে। কোলে নিয়ে ঘুরতাম, আজ তাঁর শ্মশান যাত্রা দেখতে হলো। জানা গিয়েছে, ঘটনার দিন সকালে অমিতাভ চক্রবর্তী ঘুম থেকে উঠে স্ত্রীকে জানিয়েছিলেন, আগের রাতে তার ঘুম খুব ভালো হয়েছে, শরীরও ঝরঝরে। এর মাঝেই দরজায় বেল বাজে। অতিথির সঙ্গে কথা বলে এসে চিরঞ্জিত চক্রবর্তীর ভাতৃবধূ দেখেন স্বামী ফের শুয়ে পড়েছেন। প্রথমটায় সেভাবে বুঝতে পারেননি তিনি, তবে পরে বহুবার ডাকলেও সাড়া মেলেনি। গোলপার্কের যে বাসভবনে অমিতাভ চক্রবর্তী থাকতেন, সেখানেই গত ২৫শে জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিয়মিত যোগাযোগ রাখতেন দাদা চিরঞ্জিত চক্রবর্তীও। অকালে ভাইয়ের চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না প্রবীণ এই অভিনেতা। ভাইয়ের কথা বলতে বলতে গলা ধরে আসে অভিনেতা চিরঞ্জিতের। বলেছেন, কত স্মৃতি ওর সঙ্গে। ছোটবেলায় অমিতাভকে কোলে নিয়ে কত ঘুরেছি। সেই ভাইয়ের শ্মশানযাত্রা দেখতে হলো। মানতে পারছি না। বিশিষ্ট কবি, চিত্রশিল্পী শৈল চক্রবর্তীর ৭ সন্তান। চিরঞ্জিতের কথায় বড়দার পরে ৪ বোন, তারপর আমি, আমার ভাই। গোলপার্কে আমাদের বাড়ি রয়েছে। সেখানে এক দিদির সঙ্গে অমিতাভ থাকত। নিয়মিত কথা হতো আমাদের। অমিতাভ নিজেও পেশায় কমার্শিয়াল আর্টিস্ট। অনেক সংস্থার সঙ্গে কাজ করার পর নিজস্ব সংস্থা খুলেছিলেন তিনি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।